أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জীবন চরিত্রের আলোচনায় যাকাত প্রদানে অস্বীকারীদের বিষয়ে তার ধ্যান ধারণা এবং তাদের সাথে তার ব্যবহার সম্পর্কে উল্লেখ করা হচ্ছিল। এ বিষয়ে ইতিহাস গ্রন্থ তাবারিতে যে বিশদ বিবরণ পাওয়া যায় তা হলো, কতিপয় ব্যক্তি ছাড়া আসাদ ও গাতফান এবং তার গোত্রের সকল লোক নবুয়তের মিথ্যা দাবিদার তুলাইহা বিন খুয়াইলিদের হাতে সমবেত হয়ে যায়। আসাদ গোত্রের লোকেরা সামিরা নামক স্থানে সমবেত হয়। আদ জাতির এক ব্যক্তির নামে এই জায়গার নাম সামিরা রাখা হয়েছে, যা মক্কা যাওয়ার পথে অবস্থিত। এই অঞ্চলের আশপাশে কৃষ্ণবর্ণের পাহাড় রয়েছে। এ নামকরণের এটিও একটি কারণ। ফাজারা এবং গতফান গোত্রের লোকেরা নিজেদের মিত্রদের সাথে তিবার দক্ষিণে জমায়েত হয়। তাই গোত্রের লোকেরা নিজ অঞ্চলের সীমান্তে সমবেত হয়। সালাবা বিন সাদ, মুররা এবং আবস গোত্র হতে তাদের সমর্থকরা রাবাজার আবরাক নামক স্থানে একত্রিত হয়। রাবাজাও মদিনা থেকে 3 দিনের দূরত্বে অবস্থিত উপত্যকাগুলোর একটি। আবরাকুজ্জাবাদা জায়গাটি বনু জুবিয়ান গোত্রের স্থানগুলোর অন্তর্গত ছিল। বনু কিনানার গোত্র কিছু লোক এদের সাথে এসে যুক্ত হয়, কিন্তু সেই এলাকায় তাদের সংকুলান সম্ভব হয়নি, যে কারণে তারা 2টি দলে বিভক্ত হয়ে যায়। একটি দল আবরাকে অবস্থান করে আর অপরটি জুলকাসায় চলে যায়। জুলকাসাও মদিনা থেকে 40 মাইল দূরে অবস্থিত একটি জায়গা। তুলাইহা তাদের সাহায্যকল্পে হেভালকে প্রেরণ করে। হেভাল ছিল তুলাইহার ভ্রাতুষ্পুত্র। যা হোক, এভাবে হেভাল জুল কাসায় অবস্থানকারীদের নেতৃত্ব হাতে নেয়, যেখানে আসাদ, লাইস, বিল ও মুদলেজ গোত্র হতে তাদের সৌমনরা উপস্থিত ছিল। অফ বিন ফুলান বিন সিনান আবরাকে অবস্থিত মুর্রা গোত্রের নেতা নিযুক্ত হয়, আর সালাবা ও আবস গোত্রের নেতা নিযুক্ত হয় হারেস বিন ফুলান, যে ছিল বনু সুবাইরের সদস্য। এসব গোত্র নিজ নিজ প্রতিনিধি দল প্রেরণ করে, যারা মদিনায় একত্রিত হয়। অর্থাৎ এরা একত্র হয়ে প্রত্যেক গোত্র নিজ নিজ প্রতিনিধি দল প্রস্তুত করে প্রেরণ করে। তারা এসে মদিনার গণ্যমান্যদের কাছে ওঠে। হযরত আব্বাস ছাড়া বাকি সবাই তাদেরকে নিজ বাড়িতে আতিথেয়তা করে এবং তাদেরকে তারা হযরত আবু বকরের সকাশে এই প্রস্তাব সহ নিয়ে আসে যে এরা নামাজ পড়বে কিন্তু যাকাত দেবে না। আল্লাহ তাআলা হযরত আবু বকরকে সত্য ন্যায়ের উপর দৃঢ় প্রতিষ্ঠিত করেন। হযরত আবু বকর বলেন, এরা যদি উট বাঁধার রশিও না দেয় তাহলে তাদের বিরুদ্ধে আমি জেহাদ করব। হযরত আবু বকরের দৃঢ় অবস্থান দেখে যাকাত প্রদানে অস্বীকারীদের দলগুলো যখন মদিনা থেকে ফিরে যাচ্ছিল, তখন তাদের অবস্থা কিরূপ ছিল তার উল্লেখ করতে গিয়ে একজন জীবনীকার লিখেছেন,
হযরত আবু বকরের দৃঢ় সংকল্প দেখার পর এই প্রতিনিধি দলগুলো মদিনা থেকে ফিরে যায়, কিন্তু যাবার সময় দুটো কথা তাদের মাথায় ছিল। প্রথমত, যাকাত না দেওয়ার বিষয়ে কোনো আলোচনা সফল হবার নয়। এ বিষয়ে ইসলামের শিক্ষা অত্যন্ত স্পষ্ট, আর খলিফার নিজ মতামত ও দৃঢ় অবস্থান থেকে পিছু হটার কোনো আশা নেই। বিশেষ করে দলিল প্রমাণ সুস্পষ্ট হওয়ার পর মুসলমানরা যখন তার সাথে সহমত, আর তারাও হযরত আবু বকরের সাহায্য সমর্থনে বদ্ধপরিকর। দ্বিতীয়ত, তাদের অলিক ধারণা অনুসারে মুসলমানদের দুর্বলতা এবং সংখ্যা স্বল্পতার সুযোগকে কাজে লাগিয়ে মদিনায় প্রবল আক্রমণ করা উচিত, বা এমন আক্রমণ করা উচিত যাতে মুসলিম ক্ষমতার অবসান ঘটে। অর্থাৎ তাদের অলিক ধারণা ছিল, আমরা যদি এমনটি করি তাহলে এভাবে আমরা মদিনা করায়ত্ত করতে পারবো বা করতলগত করতে পারবো। যা হোক, এই প্রতিনিধি দলের লোকেরা ফেরত গিয়ে নিজ নিজ গোত্রসমূহকে বলে যে এখন মদিনার লোক সংখ্যা অত্যন্ত কম, অর্থাৎ তাদেরকে মদিনা আক্রমণ করার জন্য উস্কানি দেয়। অপরদিকে হযরত আবু বকরও এই বিষয়ে উদাসীন ছিলেন না। তিনি সেই প্রতিনিধি দল ফিরে যাওয়ার পর মদিনার সকল চৌকিতে রীতিমতো প্রহরী মোতায়েন করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবায়ের, হযরত তালহা এবং হযরত আবদুল্লাহ বিন মাসউদকে এ কাজে নিযুক্ত করা হয়। এক বর্ণনায় হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ও হযরত আব্দুর রহমান বিন আউফের নামও উল্লেখ রয়েছে, যে তাদেরকেও চৌকিতে পাহারাদার বা পাহারায় নিযুক্ত করা হয়। এছাড়াও হযরত আবু বকর সকল মদিনাবাসীকে মসজিদে একত্রিত হওয়ার নির্দেশ দেন। এরপর তাদের উদ্দেশ্যে বলেন যে এ ভূখণ্ডের সবাই কাফের হয়ে গেছে, আর তাদের প্রতিনিধি দল তোমাদের সংখ্যা স্বল্পতা দেখে গেছে, এবং তোমরা জানো না তারা দিনে তোমাদের উপর আক্রমণ করবে নাকি রাতে। তাদের সবচেয়ে নিকটবর্তী দলটি একবারে দূরে অবস্থান করছে, অর্থাৎ 12 মাইল। একবারে সমান 12 মাইল হয়ে থাকে। কিছু লোক চাইতো আমরা তাদের শর্তসমূহ মেনে নিয়ে তাদের সাথে সমঝোতা করে নেই, কিন্তু আমরা তাদের কথা মানিনি, বরং তাদের প্রস্তাবনা নাকচ করে দিয়েছি। তাই এখন শত্রুর মোকাবেলার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। হযরত আবু বকরের ধারণা পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছে, আর যাকাত প্রদানে অস্বীকারীদের প্রতিনিধি দল মদিনা থেকে ফেরত যাওয়ার পর কেবল 3 রাতেই অতিবাহিত হয়েছিল, আর এরপর রাত নামতেই তারা মদিনার উপর আক্রমণ করে বসে। তাদের একটি দলকে তারা জুহিসায় রেখে আসে, যেন প্রয়োজনের সময় শক্তি যোগানোর কাজে আসতে পারে। জুহিসা বনু ফুজারার একটি ঝর্ণা, আর এটি রাবাজা ও নাখলার মধ্যবর্তী স্থানে অবস্থিত। যাই হোক, এই আক্রমণকারীরা রাতের আধারে মদিনার নিরাপত্তা চৌকিগুলোর কাছে পৌঁছে যায়, যেখানে আগে থেকে সৈন্য মোতায়েন করা ছিল। তাদের পেছনে আরও এমন কিছু লোক ছিল যারা উঁচুতে আরোহণ করছিল। নিরাপত্তারক্ষীরা তাদেরকে শত্রুদের হামলা সম্পর্কে সতর্ক করে এবং হযরত আবু বকরকে শত্রুর আগ্রাসন সম্পর্কে অবগত করার জন্য দূত প্রেরণ করে। হযরত আবু বকর সবাইকে নিজ নিজ জায়গায় দৃঢ় অবস্থান গ্রহণের নির্দেশ প্রদান করেন, ফলে সকল সেনাদল তেমনই করে। এরপর হযরত আবু বকর মসজিদে উপস্থিত মুসলমানদেরকে নিয়ে উটে আরোহণ করে তাদের উদ্দেশ্যে যাত্রা করে, ফলে শত্রুরা পিছু হটে যায়। মুসলমানরা নিজেদের উটে আরোহণ করে তাদের পিছু ধাওয়া করে আর জুহিসা পর্যন্ত পৌঁছে যায়। আক্রমণকারীদের সাহায্যকারী দল চামড়ার থলেতে বাতাস ভরে সেগুলোতে রশি বেঁধে মুসলমানদের মোকাবেলার জন্য অগ্রসর হয়। তারা তাদের পা দিয়ে আঘাত করে এই পানি বহনের থলেগুলোকে উটের সামনে ঝুলিয়ে দেয়। উট যেহেতু ঝুলন্ত দোদুল্যমান কোনো জিনিসকে সবচেয়ে বেশি ভয় পায়, তাই চামড়ার পানির থলেগুলোকে দুলতে দুলতে আসতে দেখে মুসলমানদের উটগুলো এমনভাবে ভয় পেয়ে দৌড়াতে থাকে যে উটের উপর আরোহিত মুসলমানরা কোনোভাবে উটগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আর এভাবে অবশেষে তারা মদিনায় পৌঁছে যায়। অবশ্যই এতে মুসলমানদের কোনো ক্ষতি হয়নি, আবার কোনো লাভও হয়নি। মুসলমানদের বাহ্যত এই সাময়িক পেছপা হওয়ার ফলে শত্রুরাই ধারণা করে যে মুসলমানরা দুর্বল, তাদের মাঝে মোকাবেলা করার কোনো শক্তি নেই। তাদের এই অলিক ধারণার মাঝে তারা জুলকাসায় অবস্থানরত সঙ্গীদের এই ঘটনা অবগত করে,
তারা এই সংবাদের ভিত্তিতে এই দলের কাছে পৌঁছায়, কিন্তু তারা জানতো না যে আল্লাহ তাআলা তাদের বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, যা তিনি যে কোনো মূল্যে বাস্তবায়ন করে ছাড়বেন। সারা রাত হযরত আবু বকর তার বাহিনী প্রস্তুতের কাজে রত থাকেন। সবাইকে প্রস্তুত করে রাতের শেষ ভাগে পুরো সৈন্যবাহিনীকে বিন্যস্ত করে পায়ে হেঁটেই যাত্রা করেন। নোমান বিন মুকাররেন সেনাদলের ডান বাহুতে, আবদুল্লাহ বিন মুকাররেন সেনাদলের বাম বাহুতে, আর সোয়েদ বিন মুকাররেন সেনাদলের পেছনের অংশের দায়িত্বে ছিলেন। তাদের সাথে কিছু আরোহী সেনাও ছিল বাহনে। সূর্যোদয়ের পূর্বে মুসলমানরা এবং জাকাত প্রদান অস্বীকারীরা একই মাঠে মুখোমুখি ছিল। মুসলমানদের আগমনের আভাস ও সারা শব্দ তারা পায়নি। মুসলমানরা তাদের উপর তরবারি নিয়ে অতর্কিতে হামলা করে বসে। রাতের শেষ প্রহরে যুদ্ধ হয়। সূর্যের কিরণ তখনও দিগন্তকে আপন আলোয় আলোকিত করেনি। এমন সময় অস্বীকারীরা পরাজিত হয়ে পলায়নের পথ বেছে নেয়। আরও লেখা আছে যে মুসলমানরা তাদের সব গবাদি পশু করায়ত্ত করে নেয়। এই ঘটনায় হেভাল মারা যায়। হযরত আবু বকর তাদের পশ্চাৎধাবন করতে করতে জুল কাসায় গিয়ে উপস্থিত হন। এটি প্রথম বিজয় ছিল যা আল্লাহ তাআলা মুসলমানদেরকে প্রদান করেছিলেন। হযরত আবু বকর নোমান বিন মুকাররেনকে কিছু লোকসহ সেখানেই মোতায়েন করেন, আর তিনি নিজে মদিনায় ফিরে আসেন। এটি তাবরির ইতিহাস থেকে নেয়া উদ্ধৃতি। এই যুদ্ধকে বদরের যুদ্ধের সাথে তুলনা করতে গিয়ে একজন লেখক লিখেছেন, উক্ত ঘটনায় হযরত আবু বকর যে ঈমান ও বিশ্বাস, সংকল্প, অবিচলতা এবং সাবধানতা ও সতর্কতা প্রদর্শন করেছেন, তাতে মুসলমানদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বিভিন্ন যুদ্ধের স্মৃতি জাগ্রত হয়। হযরত আবু বকরের খিলাফতকালের এই প্রথম যুদ্ধ বদরের যুদ্ধের সাথে অনেকাংশেই সাদৃশ্যপূর্ণ ছিল। বদরের যুদ্ধে স্বল্প সংখ্যক অর্থাৎ শুধুমাত্র ৩১৩ জন মুসলমান ছিল, যার বিপরীতে মক্কার মুশরিকদের সংখ্যা ১,০০০-এর অধিক ছিল। হযরত আবু বকরের সাথে যে ঘটনা ঘটে বিরুদ্ধবাদীদের সাথে যুদ্ধের, সে সময়ও মুসলমানের সংখ্যা খুবই স্বল্প ছিল। এর বিপরীতে আবস, জুবিয়ান এবং গাতফান গোত্রসমূহ বিশাল জনবল নিয়ে মুসলমানদের উপর হামলা করেছিল। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের বিজয় দান করেন, আর এখানেও আবু বকর এবং তার সঙ্গী সাথীরা দৃঢ় ঈমানের স্বাক্ষর রেখেছেন এবং শত্রুদের উপর বিজয় লাভ করেছেন। যেভাবে বদরের যুদ্ধ সুদূর প্রসারী ফলাফল বয়ে এনেছিল, অনুরূপভাবে এই যুদ্ধেও মুসলমানদের বিজয় ইসলামের ভবিষ্যতের উপর গভীর প্রভাব ফেলেছে। বনু জুবিয়ান এবং বনু আবস গোত্র এ পরাজয়ের কারণে ক্রোধ ও ক্ষোভে নিজ এলাকার মুসলমানদের উপর অতর্কিতে হামলা করে তাদেরকে অত্যন্ত নির্দয়ভাবে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে শহীদ করে। তারা এই প্রতিশোধ নেয়, অর্থাৎ তাদের এলাকায় যেসব মুসলমান ছিল তাদেরকে হত্যা করে শহীদ করে দেয়, আর তাদের অনুকরণে অন্যান্য গোত্রও তাই করে। এসব অত্যাচারের সংবাদ পেয়ে হযরত আবু বকর কসম খেয়ে প্রতিজ্ঞা করেন তিনি মুশরিকদের যথোচিতভাবে হত্যা করবেন, আর যেসব গোত্রে যারাই মুসলমানদের হত্যা করেছে তাদেরকে প্রতিশোধ স্বরূপ হত্যা করবেন। হযরত আবু বকরের নেতৃত্ব এবং দিক নির্দেশনায় যাকাত প্রদান অস্বীকারীদের উপর আক্রমণের পর বিভিন্ন দুর্বল এবং দ্বিধান্বিত গোত্রসমূহ একের পর এক নিজেদের যাকাত নিয়ে মদিনায় আসতে থাকে। দুর্বল গোত্রগুলো যারা যাকাতের সম্পদ ধরে রেখেছিল, তারা যখন শক্তিশালী গোত্রগুলোর এই অবস্থা দেখে তখন তারা যাকাত নিয়ে মদিনায় আসতে আরম্ভ করে। কোনো গোত্র রাতের প্রথমাংশে যাকাত নিয়ে আসে, কেউ রাতের মধ্যাংশে, আবার কেউ রাতের শেষাংশে আসে। যখন এরা মদিনায় আসতো তখন প্রত্যেক দলের আগমনের সময় প্রত্যেক দলের লোকজন সামনে আসলেই অন্যরা বলতো যে এরা ভয়ের কারণ বলে মনে হচ্ছে, অর্থাৎ কোনো দুঃসংবাদ আনয়নকারী। কিন্তু হযরত আবু বকর সকল ক্ষেত্রে এটাই বলেন যে এরা সুসংবাদ বহনকারী, সমর্থনের জন্য এসেছে, ক্ষতি সাধনের জন্য নয়। যা হোক, এটি যখন স্পষ্ট হয়ে যায় যে দলগুলো ইসলামের সাহায্যার্থে এসেছে আর যাকাতের সম্পদ সাথে নিয়ে এসেছে, তখন মুসলমানরা হযরত আবু বকরকে বলল, আপনি খুবই কল্যাণমণ্ডিত এক মানুষ, আপনি সর্বদা সুসংবাদ দিয়ে আসছেন। তখন হযরত আবু বকর এটিও বলেন যে দুঃসংবাদ এবং মন্দ উদ্দেশ্যে আগমনকারীরা তড়িঘড়ি যাত্রা করে, পক্ষান্তরে
সুসংবাদ আনয়নকারী দল শান্ত ও ধীরে সুস্থে যাত্রা করে। আমি তাদের গতিবিধির মাধ্যমে ধারণা করে নেই। জাকাত প্রদানে অস্বীকারীদের বিরুদ্ধে সফলতা লাভের পর জাকাত আদায় সম্পর্কে তাবারির ইতিহাসে উল্লেখ আছে যে সেই যুগে মদিনায় এত বেশি জাকাত সমবেত হয় যা মুসলমানদের প্রয়োজনের অতিরিক্ত ছিল। এসব বিজয় এবং সুসংবাদের মাঝেই হযরত ওসামার বাহিনীও সাফল্য বিজয় মাল্য পরিহিত হয়ে মদিনায় ফিরে আসে। হযরত ওসামার ফিরে আসার পর হযরত আবু বকর তাকে মদিনায় তার নায়েব নিযুক্ত করেন। এটিও বলা হয় যে হযরত আবু বকর সিনান বিন জামরিকে নিজের নায়েব নিযুক্ত করেছিলেন আর তাকে অর্থাৎ ওসামাকে এবং তার বাহিনীকে বলেন, এখন তোমরাও বিশ্রাম নাও আর বাহন রূপে ব্যবহৃত পশুগুলোকে বিশ্রাম নিতে দাও। আর হযরত আবু বকর স্বয়ং লোকজনের সাথে বাহনে বসে জুলকাসা রওনা হন। কিন্তু মুসলমানরা হযরত আবু বকরকে বলেন যে হে রসুলের খলিফা, আপনার কাছে খোদার দোহাই দিয়ে বলছি আপনি এই অভিযানে নিজে যাবেন না, কেননা আল্লাহ তাআলা না করুন যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে পুরো ব্যবস্থাপনা ভেঙে পড়বে। আপনি এই কাজের জন্য অন্য কাউকে প্রেরণ করুন, যেন তার কোনো ক্ষতি হলেও আপনি অন্য কাউকে তার স্থলে নিযুক্ত করতে পারেন। হযরত আবু বকর বলেন যে খোদার কসম, আমি কিছুতেই এমনটি করব না। আমি নিজের প্রাণ দিয়ে আপনাদের দুঃখ লাঘব করব। রাবাজাবাসীদের উপর আক্রমণ সম্পর্কে লিখিত আছে যে হযরত আবু বকর সবকিছুর ব্যবস্থা করে জুহিসা এবং জুলকাসা নামক স্থানে চলে যান। জুলকাসা মদিনা থেকে 40 মাইল দূরবর্তী একটি স্থান। নোমান, আবদুল্লাহ আর সোয়েদ নিজ নিজ স্থানে ছিলেন। এক পর্যায়ে হযরত আবু বকর আবরক নামক স্থানে রাবাজাবাসীদের বসতিস্থলে পৌঁছে যান আর প্রচণ্ড যুদ্ধ হয়। অবশেষে আল্লাহ তাআলা হারেস ও আওফকে পরাজিত করেন, যারা মুর্রা, সালেবা এবং আবাস গোত্রের নেতা ছিল। ফুতাইহাকে জীবিত আটক করা হয়। হযরত আবু বকর কয়েকদিন আবরকে অবস্থান করেন এবং আবরক অঞ্চলকে মুসলমানদের ঘোড়ার চারণভূমি বানিয়ে দেন। এই যুদ্ধে পরাজিত হয়ে বনু আফস এবং বনু জুবিয়ান গোত্র তোলাইহার দলে যোগ দেয়, যে সুমাইরা থেকে রওনা হয়ে বুজাখায় অবস্থান করছিল। বুজাখা হলো বনু আসাদ গোত্রের ঝর্ণার নাম, যেখানে তোলাইহা আসাদের সাথে হযরত আবু বকরের যুগে ভয়াবহ যুদ্ধ হয়েছিল। আরেকজন লেখক পরাজিত গোত্রগুলোর আচরণ সম্পর্কে লিখেছেন, আবাস, জুবিয়ান, গাতফান, বনু বকর এবং মদিনার নিকটে বসবাসকারী অন্যান্য বিদ্রোহী গোত্রগুলোর জন্য সমীচীন ছিল হঠকারিতা ও বিদ্রোহ থেকে বিরত হয়ে আবু বকরের পূর্ণ আনুগত্য ও ইসলামী নির্দেশনা পালনের অঙ্গীকার করা আর মুসলমানদের সাথে একত্রিত হয়ে মুরতাদ তথা ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়া। বুদ্ধিমত্তার দাবিও এটি ছিল আর বাস্তব পরিস্থিতিও এটিকেই সমর্থন করত। হযরত আবু বকরের মাধ্যমে তাদের শক্তি খর্ব হয়ে পড়েছিল। রোমান সীমান্তে সফলতা লাভের কারণে মদিনাবাসীদের প্রতাপ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। মুসলমানদের শক্তি ও সামর্থ্য বৃদ্ধি পেয়েছিল আর তখন তারা সেই দুর্বল অবস্থায় ছিল না যা বদরের যুদ্ধ এবং প্রাথমিক রণসমূহে তাদের ছিল। তখন মক্কাও তাদের সাথে ছিল আর তায়েফও। এই উভয় শহরের নেতৃত্ব পুরো আরবে স্বীকৃত ছিল। এছাড়া স্বয়ং সেই গোত্রগুলোতে বহু এমন মুসলমান ছিল যাদেরকে বিদ্রোহীরা কোনোভাবেই নিজেদের দলভুক্ত করতে পারেনি। এভাবে তাদের অবস্থান খুবই দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের প্রতি শত্রুতা তাদের চোখ অন্ধ করে দিয়েছিল আর লাভ লোকসানের চেতনা তাদের মাঝ থেকে হারিয়ে যেতে থাকে। তারা নিজেদের মাতৃভূমি পরিত্যাগ করে আর বনু আসাদ গোত্রের নবুয়তের মিথ্যা দাবিকারক তোলাইহা বিন খুয়াইলিদের সাথে যোগ দেয়। তাদের মাঝে যেসব মুসলমান ছিল তারা তাদেরকে তাদের অভিসন্ধি থেকে বিরত রাখতে পারেনি। তাদের সেখানে পৌঁছানোর ফলে তোলাইহা এবং মুসাইলামার শক্তি বৃদ্ধি ঘটে আর ইয়ামানে বিদ্রোহের অনল দাউ দাউ করে জ্বলে ওঠে। যা হোক, এটি সর্বদা স্মরণ রাখা উচিত যে তারা বিদ্রোহ করেছিল এবং যুদ্ধ করেছিল। শুধু কোনো দাবি বা কারো দাবির কারণে এই যুদ্ধ হয়নি, বিদ্রোহের প্রতিশোধ গ্রহণ করা হচ্ছিল। আর যে যুদ্ধ আরম্ভ করা হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, তার উত্তর দেয়া হচ্ছিল।
জাকাতের অস্বীকারীদের উপর বিজয় লাভ এবং হযরত আবু বকরের বীরত্ব ও দৃঢ় সংকল্পের উল্লেখ করতে গিয়ে আব্দুল্লাহ বিন মাসউদ তাঁর একটি রওয়ায়েতে বর্ণনা করেন, মহানবীর তিরোধানের পর আমরা এমন এক অবস্থানে ছিলাম যে আল্লাহ যদি আবু বকর সিদ্দিকের মাধ্যমে আমাদের সাহায্য না করতেন তাহলে ধ্বংস ছিল অনিবার্য। আমাদের সমস্ত মুসলমানের সর্বসম্মত ধারণা ছিল যে আমরা জাকাতের উটের জন্য অন্যদের সাথে যুদ্ধ করব না, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হয়ে যাব যতক্ষণ না আমাদের পূর্ণ বিজয় লাভ হয়। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জাকাত প্রদানে অস্বীকারীদের সাথে লড়াইয়ের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হন। তিনি অস্বীকারীদের সামনে কেবল দুটি বিষয় উপস্থাপন করেন, তৃতীয় কোনো বিষয় নয়। প্রথমত, নিজেদের জন্য তাদেরকে অপমান ও লাঞ্ছনা বরণ করে নিতে হবে, আর যদি তা মেনে না নেয় তাহলে যেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। অপমান ও লাঞ্ছনা বরণ করার অর্থ ছিল তাদের এই কথা স্বীকার করা যে তাদের নিহতরা জাহান্নামী এবং আমাদের নিহতরা জান্নাতি। তারা আমাদেরকে আমাদের নিহতদের রক্তপণ দেবে। আমরা তাদের কাছ থেকে গনিমতের সম্পদ হিসেবে যা নিয়েছি তা ফিরিয়ে দেওয়ার দাবি উত্থাপন করবে না, কিন্তু যে সম্পদ তারা আমাদের কাছ থেকে নিয়েছে তা আমাদের ফেরত দিতে হবে। আর দেশান্তরের শাস্তি গ্রহণ করার অর্থ হলো পরাজিত হওয়ার পর নিজেদের এলাকা ছেড়ে চলে যেতে হবে এবং দূর দূরান্তের অঞ্চলে গিয়ে জীবন অতিবাহিত করবে। হযরত মুসলেহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে বলেন যে মহানবীর তিরোধানের পর কতিপয় আরব গোত্র যখন জাকাত দিতে অস্বীকৃতি জানায়, তখন হযরত আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যান। তখন পরিস্থিতি এত স্পর্শকাতর ছিল যে হযরত উমরের ন্যায় ব্যক্তি তাদের প্রতি নম্রতা প্রদর্শনের পরামর্শ দেন। এর উল্লেখ পূর্বেও করা হয়েছে যে হযরত আবু বকর উত্তর দেন, আবু কাহাবার পুত্রের কি সাধ্য যে সে সেই আদেশকে রহিত করবে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। খোদার কসম, এরা যদি মহানবীর যুগে উটের হাঁটু বাঁধার একটি রশিও জাকাত হিসেবে দিয়ে থাকতো তাহলে সেই রশিও আমি তাদের কাছ থেকে আদায় করে ছাড়ব, আর ততক্ষণ ক্ষান্ত হব না যতক্ষণ তারা জাকাত প্রদান না করবে। তিনি তার সঙ্গীদেরকে বলেন যে তোমরা যদি এ বিষয়ে আমার সঙ্গ দিতে না পারো তাহলে দিও না, আমি একাই তাদের বিরুদ্ধে মোকাবেলা করব। হযরত মুসলিম বলছেন যে এটি মহানবীর কত উচ্চ মানের আনুগত্য যে একান্ত বিপদসংকুল পরিস্থিতিতে বড় বড় সাহাবীদের লড়াইয়ের বিরুদ্ধে পরামর্শ দেওয়া সত্ত্বেও মহানবীর নির্দেশ পূর্ণ করার জন্য তিনি সকল প্রকার ঝুঁকি মাথা পেতে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। হযরত মুসলিম আরেক স্থানে বলেন, হযরত আবু বকরের যুগে যখন ধর্মত্যাগের ফিতনা ছড়িয়ে পড়ে আর কেবল গ্রামাঞ্চলে বা জামাত নামাজ পড়ার রীতি বাকি রয়ে যায়, অধিকাংশ সেনাবাহিনীও সিরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়, তা সত্ত্বেও তিনি জাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারীদের নামে নির্দেশ প্রেরণ করেন যে মহানবীর যুগে কেউ যদি রশিও দিত আর এখন না দেয় তাহলে আমি তরবারির জোরে তা আদায় করব। হযরত উমরের ন্যায় বীর ও সাহসী ব্যক্তিও এই মত প্রদান করেন যে এখন সময়ের দাবি এটি নয় যে জাকাতের উপর জোর দেওয়া যায়। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার কথা শোনেননি। এ থেকে বোঝা যায় যে জাকাত কতটা আবশ্যক। এই কথাটি হযরত মুসলিম মাউদ তাঁর এক বক্তৃতায় বর্ণনা করেছেন, যাতে তিনি তাকওয়ার বিভিন্ন স্তরের বিষয়টি তুলে ধরেছিলেন। তাতে তিনি তাকওয়ার ধাপগুলো কি কি আর জাকাতের কতটা গুরুত্ব রয়েছে এবং তাকওয়া অবলম্বনকারীদের জন্য তা একান্ত আবশ্যক এ বিষয়ে তিনি যাতে উল্লেখ করেন। সেখানে তিনি এই কথাও বলেন যে আহমদীদেরও এই বিষয়টি স্মরণ রাখা উচিত যে জাকাত কতটা আবশ্যক আর রীতিমতো যথাবিহিত জাকাত আদায় করা উচিত। অপর এক স্থানে হযরত মুসলিম বলেন যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো জাকাতের বিষয়ে বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, কিন্তু মানুষ এটি বোঝেনি। আল্লাহ তাআলা নামাজের পরেই এর নির্দেশ দিয়েছেন। হযরত আবু বকর বলেন, যারা জাকাত দেবে না তাদের সাথে আমি সেই আচরণই করব যা মহানবী কাফিরদের সাথে করতেন। এমন লোকদের পুরুষ সদস্যদেরকে আমি দাস বানাবো, তাদের নারীদেরকে দাসী। মহানবীর মৃত্যুর পর এমন বিপদ উপস্থিত হয় যে আরবের 3টি শহর অর্থাৎ মক্কা, মদিনা এবং আরেকটি শহর ছাড়া পুরো আরব মুরতাদ হয়ে যায়, ধর্মত্যাগী হয়ে যায়। হযরত ওমর বলেন যে ঠিক আছে, জাকাতের অস্বীকারীদের সাথে সন্ধি করে নিন, প্রথমে অন্য মুরতাদদের সাথে যুদ্ধ হয়ে যাক, ধীরে ধীরে এদেরও সংশোধন হয়ে যাবে। প্রথম প্রয়োজন হলো নবুয়তের মিথ্যা দাবিকারকদের সমূলে বিনাশ করা, কারণ তাদের সৃষ্ট বিশৃঙ্খলা অধিক তীব্র। হযরত আবু বকর বলেন যে লোকজন যদি ছাগল ছানা বা উটের হাঁটু বাঁধার
রশির সমান পরিমাণ জাকাতের প্রাপ্য জিনিস প্রদান না করে, যা মহানবীর কাছে প্রদান করত, তাহলে আমি তাদের সাথে যুদ্ধ করব। আর যদি তোমরা আমাকে ছেড়ে চলে যাও এবং বনের হিংস্র পশুরাও মুরতাদদের সাথে একযোগে আক্রমণ করে, তবে আমি একাই তাদের সাথে লড়ব। খেলাফতের কল্যাণ রাজের মধ্যে এটি অন্যতম যে শরীয়ত প্রতিষ্ঠার জন্য যুগ খলিফার পূর্ণ চেষ্টা করা উচিত, বা যুগ খলিফা পূর্ণ চেষ্টা করে থাকেন। হযরত মুসলিম মত অন্যত্র বলেন যে মানুষ আরেকটি আপত্তি করে থাকে, কিন্তু খোদা তাআলা সেটির উত্তরও 1300 বছর পূর্বেই দিয়ে দিয়েছেন। আপত্তিকারীরা বলে যে শাওয়ের হোম ফিল আমর, অর্থাৎ তাদের সাথে পরামর্শ করার নির্দেশটি তো মহানবীকে দেয়া হয়েছে, এর মাঝে খেলাফত এলো কোত্থেকে? খেলাফতের জন্য তো এই নির্দেশ প্রযোজ্য নয়। কিন্তু তাদের স্মরণ রাখা উচিত যে জাকাত সম্পর্কে যখন আবু বকরের বিরুদ্ধে আপত্তি উত্থাপিত হয়, সেটিও এই ধরনেরই ছিল, যে খুজ মিন আমওয়ালিহিম সাদাকা, অর্থাৎ তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করা। এই নির্দেশ তো মহানবীকে দেয়া হয়েছে। এখন তিনি নেই, তাই অন্য কারো অধিকার নেই জাকাত আদায় করার। যাকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন। হযরত আবু বকর এই উত্তরে দিয়েছেন যে এখন আমি হলাম সম্বোধিত, অর্থাৎ হযরত আবু বকর এখন সম্বোধিত। মহানবী মৃত্যুবরণ করেছেন, কিন্তু শরীয়ত তো সুপ্রতিষ্ঠিত রয়েছে, তাই এখন সম্বোধিত ব্যক্তি হলেন যুগ খলিফা। হযরত মুসলিম মওদ যখন এই বক্তৃতা দিচ্ছিলেন, তখন তিনি বলেন যে এই সুরে সুর মিলিয়ে আমি আমার আপত্তিকারীদের বলছি যে এখন আমি হলাম সম্বোধিত ব্যক্তি। মুসলিম মওদ বলছেন, যদি সেই সময় এই উত্তর সঠিক হয়ে থাকে, যা অবশ্যই সঠিক ছিল, যা হযরত আবু বকর উত্তরে বলেছিলেন, তিনি বলেন, খলিফা সানি বলছেন, আজ আমি সম্বোধিত, আর এই নীতিই খেলাফতের ক্ষেত্রে সবসময় প্রযোজ্য হবে। এই কথা স্মরণ রাখার যোগ্য কথা। এরপর তিনি বলছেন যে যদি তোমাদের আপত্তি সঠিক হয়, তবে তো কোরআন শরীফ থেকে অনেক নির্দেশ বাদ দিতে হবে, আর এটি সুস্পষ্ট ভ্রষ্টতা, এটি সুস্পষ্ট ভ্রান্তি। এ কথাগুলো তিনি ওই সময় বলছিলেন যখন তিনি মনসবে খেলাফত বা খেলাফতের মর্যাদার বিষয়ে একটি বক্তৃতা করছিলেন। অপর এক স্থানে হযরত মুসলিম মওদ বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন মৃত্যুবরণ করেন, অনেক হতভাগা মুসলমান মুরতাদ হয়ে যায়। ইতিহাসে লেখা আছে যে কেবল এমন 3টি স্থান অবশিষ্ট ছিল যেখানে মসজিদে বা জামাত নামাজ পড়া হতো। রাষ্ট্রের অধিকাংশ লোক জাকাত দিতে অস্বীকৃতি জানায়, আর তারা বলা আরম্ভ করে, মহানবীর মৃত্যুর পর আমাদের কাছ থেকে জাকাত চাওয়ার কি অধিকার আছে কারো? যখন এই ধ্যান ধারণা পুরো আরবে ছড়িয়ে পড়ে আর হযরত আবু বকর এমন লোকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার মনস্থ করেন, তখন হযরত ওমর এবং অন্যান্য সাহাবী হযরত আবু বকরের কাছে পৌঁছে, আর পূর্বেও যেভাবে উল্লেখ করা হয়েছে যে তারা বলে এখন পরিস্থিতি খুব স্পর্শকাতর, এই মুহূর্তের সামান্য অবহেলা বিরাট ক্ষতির কারণ হতে পারে। তাই আমাদের পরামর্শ হলো এত বড় শত্রুর মোকাবেলা করার পরিবর্তে যারা জাকাত দিতে অস্বীকৃতি জানাচ্ছে তাদের সাথে বিনম্র আচরণ করা হোক। হযরত আবু বকর উত্তরে বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি ভয় পায় সে যেখানে খুশি যাক। আল্লাহর শপথ, আল্লাহর কসম, তোমাদের একজনও যদি আমাকে সঙ্গ না দেয়, তবু আমি একাই শত্রুর মোকাবেলা করব। আর শত্রু যদি মদিনায় প্রবেশ করে এবং আমার প্রিয়জন আর নিকট আত্মীয় স্বজন এবং বন্ধুদেরকে হত্যা করে, আর কুকুর যদি মহিলাদের লাশ নিয়ে মদিনার অলিগলিতে টানা হেঁচড়া করে, তবু আমি তাদের সাথে যুদ্ধ করব এবং ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না যতক্ষণ এরা উটের পা বাঁধার সেই রশিও জাকাত হিসাবে প্রদান না করে, যা তারা মহানবীর যুগে প্রদান করত। মোট কথা, হযরত আবু বকর শত্রুর দুষ্কর্মের বীর বিক্রমে মোকাবেলা করেছেন আর অবশেষে সফল হয়েছেন। এটি এই জন্য হয়েছে যে তিনি জানতেন যে এই কাজ আমাকেই করতে হবে, তাই তিনি পরামর্শ দাতা সাহাবীদের বলেন যে তোমাদের মাঝ থেকে কেউ আমাকে সঙ্গ দিক বা না দিক, যতক্ষণ আমি জীবিত আছি আমি একাই শত্রুর মোকাবেলা করব। হযরত মুসলিম মওদ বলছেন যে যে জাতির মাঝে এমন দৃঢ় প্রত্যয় সৃষ্টি হয়, তারা সকল ময়দানে বিজয়ী হয়, আর শত্রু তাদের সামনে কখনো দাঁড়াতে পারে না। আর জাতীয় উন্নতির এটি রহস্য, যা সবসময় স্মরণ রাখা উচিত, হুজুর বলছেন। অন্য এক স্থলে হযরত মুসলিম মওদ বলেন, মহানবীর মৃত্যুর পর জাকাতের বিষয়ে মতভেদের কারণে যখন আরবের হাজার হাজার লোক মুরতাদ হয়ে যায় আর মুসাইলিমা মদিনার উপর আক্রমণ করতে উদ্যত হয়,
তখন তৎকালীন খলিফা আবু বকর এ বিষয়ে সংবাদ পান যে মুসাইলামা 1,00,000 সৈন্য নিয়ে আক্রমণ করতে যাচ্ছে। এমত অবস্থায় কিছু লোক হযরত আবু বকরকে পরামর্শ দেয় যে এই মুহূর্তে আমরা যেহেতু এক স্পর্শকাতর সময় অতিক্রম করছি আর জাকাত সম্পর্কে মতবিরোধের কারণে লোক মুরতাদ হচ্ছে, আর অপরদিকে মুসাইলামা বিরাট সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করতে উদ্যত, তাই এমত অবস্থার নিরিখে বা এমত অবস্থায় যা সমীচীন বলে মনে হয় তা হলো আপনি আপাতত জাকাতের দাবি ছেড়ে দেন এবং তাদের সাথে সন্ধি করুন। হযরত আবু বকর সেসব শঙ্কার প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। ভ্রুক্ষেপণতার প্রকাশ করে পরামর্শদাতাদের তিনি বলেন, তোমরা কি আমাকে সে কথা মানাতে চাও যা খোদা এবং তার রসুলের আদেশের পরিপন্থী? জাকাতের আদেশ খোদা তাআলা এবং তার রসুলের পক্ষ থেকে নির্ধারিত, তাই খোদা এবং তার রসুলের আদেশের বাস্তবায়নের জন্য যথাসাধ্য চেষ্টা করা আমার জন্য ফরজ, আমার জন্য আবশ্যক। সাহাবীরা পুনরায় বলেন যে পরিস্থিতির নিরিখে সন্ধি করা এখন সময়ের দাবি। তিনি বলেন, আপনারা যদি যুদ্ধ করতে আগ্রহী না হন, শত্রুর মোকাবেলায় যুদ্ধ করার শক্তি না রাখেন, তাহলে আপনারা গিয়ে নিজ নিজ গৃহে বসে থাকুন। আল্লাহর শপথ, আমি শত্রুর বিরুদ্ধে একাই ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করে যাব যতক্ষণ জাকাত হিসাবে প্রদেয় ওটের পা বাঁধার রশি প্রদান না করবে, আর যতক্ষণ পর্যন্ত আমি তাদের জাকাত প্রদানের স্বীকারোক্তি আদায় না করছি ততক্ষণ তাদের সাথে মীমাংসা করব না। মুসলিমত বলছেন যে প্রকৃত ঈমানের বৈশিষ্ট্য এটি, প্রকৃত ঈমানের লক্ষণ এটি। অতএব এটিই ঈমান, আর এটি যদি আমাদের মাঝে থাকে তবে আমরা পৃথিবীব্যাপী ইসলামের প্রকৃত বার্তা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ, আর আমরা সফল হব। আরেক জায়গায় হযরত মুসলিহ মওদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আরবের গোত্রগুলো বিদ্রোহ করে বসে এবং তারা জাকাত দিতে অস্বীকৃতি জানায়। তারাও এই যুক্তি প্রদর্শন করত যে আল্লাহ তাআলা মহানবী ছাড়া অন্য কাউকে জাকাত আদায়ের অধিকার দেননি। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদের সম্পদ থেকে জাকাত হিসেবে কিছু অংশ গ্রহণ করো। কোথাও এ কথা উল্লেখ নেই যে মহানবীর পর অন্য কারো জাকাত গ্রহণের অধিকার রয়েছে, কিন্তু মুসলমানরা তাদের এই যুক্তি গ্রহণ করেনি, যখন কিনা সেখানে বিশেষভাবে মহানবীকে সম্বোধন করা হয়েছিল। যা হোক, তখন যারা মুরতাদ হয়েছে তাদের শক্তিশালী এবং আসল যুক্তি এটি ছিল, জাকাত গ্রহণের অধিকার কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, অন্য কারো নয়। এর নেপথ্যে এই ভুল ধারণাই ছিল যে নিজাম সংক্রান্ত বিধিবিধান সবসময় অনুসরণযোগ্য নয়, বরং তা একান্তই মহানবীর জন্য নির্ধারিত ছিল। কিন্তু তিনি বলেন এটি সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা। প্রকৃত বিষয় হলো, যেভাবে নামাজ রোজার বিধিবিধান মহানবীর যুগাবসানে রহিত হয়ে যায়নি, একইভাবে জাতিগত বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিবিধানও তার মৃত্যুর সাথে রহিত হয়ে যায়নি। বা জামাত নামাজের ন্যায় যা একটি সমষ্টিগত ইবাদত, এসব বিধিবিধানের ক্ষেত্রে আবশ্যক হলো মহানবীর নায়েবদের মাধ্যমে সদাতা বাস্তবায়িত হওয়া, তার উপর আমল হওয়া। আরেক স্থানে হযরত মুসলিম মওদ বলেন, মহানবী ইসলাম যখন মৃত্যুবরণ করেন এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত হন, তখন গোটা আরব মুরতাদ হয়ে যায়, ধর্ম ছেড়ে দেয়। মক্কা মদিনা ছাড়া, এছাড়া ছোট্ট একটি উপশহর ছাড়া সবাই জাকাত দিতে অস্বীকার করে। আল্লাহ তাআলা এবং তারা বলেছে যে আল্লাহ তাআলা মহানবীকে বলেছিলেন যে খুজমিন আমওয়ালিহিম সাদাকা, তাদের ধন সম্পদ থেকে সদকা গ্রহণ করো, অন্য কারো আমাদের নিকট থেকে জাকাত আদায়ের কোনো অধিকার নেই। এক কথায় পুরো আরব মুরতাদ হয়ে যায়, এবং আর কেবল মুরতাদই হয়নি বরং যুদ্ধে অবতীর্ণ হয়। মহানবীর যুগে ইসলাম প্রতিরক্ষার ক্ষেত্রে দুর্বল ছিল, কিন্তু আরবের গোত্রগুলো পৃথক পৃথকভাবে আক্রমণ করত। কখনো একটি গোত্র আক্রমণ করলে কখনো অন্য গোত্র। আহজাবের যুদ্ধে কাফেরদের সৈন্যবাহিনী যখন জোটবদ্ধভাবে মুসলমানদের উপর আক্রমণ করে, সে সময় পর্যন্ত ইসলাম অনেকটা শক্তি সঞ্চয় করে ফেলেছিল, যদিও তখনও ততটা ক্ষমতাশীল হয়ে ওঠেনি যাতে ভবিষ্যতে নিজেদের উপর আর কোনো ধরনের আক্রমণের শঙ্কা নেই বলে মুসলমানরা ধারণা করতে পারত। এরপর মহানবী মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন, তখন আরবের কয়েকটি গোত্র তার সমর্থনে দণ্ডায়মান হয়
এভাবে খোদা তাআলা শত্রুদের মাঝে উদ্দীপনা ক্রমান্বয়ে সৃষ্টি করেন যেন তারা গোটা দেশে বিস্তৃতি লাভ করার মতো প্রবল ক্ষমতাধর না হয়ে ওঠে। কিন্তু হযরত আবু বকরের যুগে এক যুগে গোটা আরব মুরতাদ হয়ে যায়। কেবল মক্কা মদিনাও একটি ছোট্ট উপশহর অবশিষ্ট ছিল, আর বাদ বাকি সব স্থানে মানুষ যাকাত দিতে অস্বীকৃতি জানায় আর সৈন্যবাহিনী নিয়ে মোকাবেলার উদ্দেশ্যে বের হয়। কেবল যাকাত দিতে অস্বীকৃতি জানায়নি, বরং তারা সৈন্য নিয়ে লড়াই করতে বেরিয়ে পড়ে। কোনো স্থানে তাদের নিকট লক্ষ লক্ষ সৈন্য ছিল, আর অপরদিকে এখানে কেবলমাত্র 10,000-এর একটি সেনাদল ছিল, আর তাও আবার সিরিয়া অভিমুখে রওনা হওয়ার জন্য প্রস্তুত ছিল। আর এটি সেই সেনাদল যা মহানবী নিজ মৃত্যুর নিকটবর্তী সময়ে রোমীয় এলাকায় অভিযানের জন্য প্রস্তুত করেছিলেন আর ওসামাকে এই বাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিলেন। অবশিষ্ট যারা ছিল তারা হয়তো বৃদ্ধ ও দুর্বলরা ছিল বা হাতে গোনা কয়েকজন যুবক ছিল। এই অবস্থা দেখে সাহাবেরা ভাবলেন, যেমন বিদ্রোহের সময় ওসামার নেতৃত্বাধীন এই সেনাদলও যদি চলে যায় তাহলে মদিনার নিরাপত্তার কোনো উপায় থাকবে না। অতএব জ্যেষ্ঠ সাহাবেদের একটি দল হযরত আবু বকরের সমীপে উপস্থিত হয়, যেমনটি আমি পূর্বেই বলেছি। তারা নিবেদন করে যে এই সেনাদলকে কিছুদিনের জন্য যাত্রা করা থেকে বিরত রাখা হোক। যখন বিদ্রোহ দমে যাবে তখন নিঃসন্দেহে এই সেনাদল পাঠানো যেতে পারে, কিন্তু এ মুহূর্তে এটিকে প্রেরণ করা বিপজ্জনক। হযরত আবু বকর অত্যন্ত রাগান্বিত স্বরে বলেন, তোমরা কি চাও মহানবীর মৃত্যুর পর আবু কাহাফার পুত্র সর্বপ্রথম যে কাজটি করবে তা হলো মহানবী যেই বাহিনীকে প্রেরণ করার আদেশ দিয়েছিলেন তা প্রেরণ করা তিনি স্থগিত করবেন বা নিষিদ্ধ করবেন? যা হোক, তিনি বলেন যে এই বাহিনী অবশ্যই যাবে, যাত্রা করবে, আর আমি সেই বাহিনী অবশ্যই প্রেরণ করব যে বাহিনীকে প্রেরণের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন। তোমরা যদি শত্রু সেনাকে ভয় পাও তাহলে নিঃসংকোচে আমার সঙ্গ পরিত্যাগ করতে পারো, আমি একাই সকল শত্রুর মোকাবেলা করব। হযরত মুসলিম বলেন যে এটি ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআর সত্যতার অনেক বড় একটি প্রমাণ। অর্থাৎ মোমেনরা আমার ইবাদত করবে আর আমার সাথে কাউকে শরিক করবে না, অর্থাৎ খেলাফতের আসনে অধিষ্ঠিতরা বা খেলাফতের অনুসারীরা আমার ইবাদত করবে। আর এটি হলো সেই অবস্থা যা খেলাফত ব্যবস্থার সাথে চলমান রয়েছে এবং চলমান থাকবে। এরপর তিনি বলেন দ্বিতীয় প্রশ্নটি ছিল যাকাত বিষয়ক। সাহাবীরা বলেন যে আপনি যদি এই সেনাবাহিনীর যাত্রা স্থগিত করতে না পারেন তাহলে অন্তত এটি করুন যে এদের সাথে সাময়িক সন্ধি করে নিন আর তাদেরকে বলে দিন যে আমরা এবছর যাকাত নেব না, আর এই সময়ের মধ্যে তাদের উত্তেজনা প্রশমিত হয়ে যাবে আর অনৈক্য দূর করার একটি অবস্থা বা পরিস্থিতি সৃষ্টি হবে। হযরত আবু বকর বলেন যে এমনটি কখনো হবে না, তিনি এই কথা মানেননি। এই কথা শুনে সাহাবীগণ বলেন যে ওসামার সৈন্যবাহিনীও যদি চলে যায়, আবার এই সকল লোকদের সাথে সাময়িক সন্ধিও না করা হয়, তাহলে শত্রুদের প্রতিরোধ কে করবে? মদিনায় তো শুধু এই কয়েকজন বৃদ্ধ দুর্বল ব্যক্তি আছে আর স্বল্প সংখ্যক যুবক রয়েছে, তারা এই লক্ষ সৈন্যের মোকাবেলা কিভাবে করবে? হযরত আবু বকর উত্তরে বলেন যে বন্ধুগণ, তোমরা যদি এদের মোকাবেলা করতে না পারো তাহলে আবু বকর একাই তাদের মোকাবেলার জন্য দণ্ডায়মান হবে। মুসলিম বলছেন যে এই ঘোষণা সেই ব্যক্তির যিনি রণকৌশল সম্বন্ধে খুব বেশি অবগত ছিলেন না আর যার সম্পর্কে সাধারণত ধারণা করা হতো যে তিনি দুর্বল হৃদয়ের অধিকারী। প্রশ্ন হলো এই সাহস, এই বীরত্ব, এই বিশ্বাস, এই দৃঢ়তা তার মাঝে কিভাবে সৃষ্টি হলো? এই কথা থেকেই হযরত আবু বকরের মাঝে বিশ্বাস সৃষ্টি হয়েছিল যে তিনি বুঝতে পেরেছিলেন খোদা তাআলার পক্ষ থেকে আমি খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছি আর আমার উপরে সকল কাজের দায়িত্ব। তাই আমার জন্য আবশ্যক হলো মোকাবেলার জন্য বেরিয়ে যাওয়া, সফলতা দেয়া বা না দেয়া আল্লাহর হাতে। তিনি যদি সাফল্য দিতে চান আমাকে সাফল্য দান করবেন, আর তিনি যদি আমাকে সাফল্য দিতে না চান তাহলে পুরো সৈন্যবাহিনী মিলেও আমাকে সফল করতে পারবে না। হযরত আবু বকরের সিদ্ধান্তের কত অসাধারণ ফলাফল প্রকাশিত হয়েছিল এ সম্পর্কে হযরত মুসলিম লিখেছেন যে হযরত আবু বকর সাহাবীদের মতের বিপরীতে হযরত ওসামা বিন যায়েদকে সৈন্যবাহিনী সহ মুতার উদ্দেশ্যে প্রেরণ করেন। 40 দিন
পরে বাহিনী নিজ কার্য সমাধা করে বিজয়ী বেশে মদিনায় ফিরে আসে, আর সবাই সচক্ষে খোদা তাআলার সাহায্য ও বিজয়ে অবতীর্ণ হতে দেখেন। এই অভিযানের পর হযরত আবু বকর নবুয়তের মিথ্যা দাবিদারদের সৃষ্ট নৈরাজ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন এবং এই নৈরাজ্য এমনভাবে দমন করেন যে তাদেরকে পিষে ফেলেন, যার ফলে এই নৈরাজ্য পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়। পরবর্তীতে মুরতাদদেরও বা ধর্ম ত্যাগীদেরও একই অবস্থা হয়। বড় বড় সাহাবীরাও হযরত আবু বকরের সাথে মতবিরোধ করেন এবং বলেন যেসব লোক তাওহীদ এবং রিসালাতের স্বীকৃতি প্রদান করে এবং শুধু যাকাত দিতে অস্বীকৃতি জানায়, তাদের বিরুদ্ধে কিভাবে তরবারি ওঠানো সম্ভব। কিন্তু হযরত আবু বকর অত্যন্ত সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন করে বলেন, আর যদি যাকাত না দেওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে মানুষ ধীরে ধীরে নামাজ এবং রোজা ছেড়ে দেবে আর কেবল নাম সর্বস্ব ইসলাম থেকে যাবে। মোট কথা, এমন অবস্থা হযরত আবু বকর যাকাত প্রদানে অস্বীকৃতি জ্ঞাপনকারীদের মোকাবেলা করেন, আর এর ফলাফল যা দাঁড়িয়েছিল তা হলো এক্ষেত্রে তিনি বিজয়ে ও ঐশী সাহায্যপ্রাপ্ত হন এবং সমস্ত বিভ্রান্ত লোক সঠিক পথে ফিরে আসে। এই ধারা এখনও চলমান রয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ বিষয়ে আলোচনা করব। যেভাবে আমি ইদানিং অনবরত আহ্বান জানিয়ে আসছি যে বিশ্ব পরিস্থিতির জন্য আপনারা বেশি বেশি দোয়া করুন, এই ক্ষেত্রে দুর্বলতা প্রদর্শন করবেন না। বিশেষভাবে এই দোয়া করুন যে জগৎবাসী যেন তাদের স্রষ্টাকে চিনতে পারে। পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার এটিই একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলা কৃপা করুন এবং আমাদের দোয়াসমূহ গ্রহণ করুন। এখন আমি একজন প্রয়াত ব্যক্তির স্মৃতিচারণ করব এবং জুমার নামাজের পর তাঁর গায়েবানা জানাজা পড়াবো। তিনি হলেন শ্রদ্ধেয় মৌলানা মুবারক নজির সাহেব, যিনি জামিয়া আহমদিয়া কানাডার প্রিন্সিপাল ছিলেন এবং মোবালিক ইনচার্জও ছিলেন। গত 8 মার্চ তিনি 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়ত করেছিলেন। অত্যন্ত নিঃস্বার্থ, আল্লাহর প্রতি পূর্ণ ভরসাকারী, দোয়ায় অভ্যস্ত এবং অল্পতুষ্ট একজন মানুষ ছিলেন। নিতান্তই দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন। তাকে দেখলে সর্বদাই আমার মাঝে সত্যিকার বুজুর্গ দেখার অনুভূতি হতো। তার পারিবারিক পরিচয় দিতে গেলে বলতে হয় তিনি জামাতের সফল মুবাল্লিগ মৌলানা নজির আহমদ আলী সাহেব এবং শ্রদ্ধেয়া আমেনা বেগম সাহেবের দ্বিতীয় পুত্র ছিলেন। তাদের বংশে আহমদিয়ত আসে তার দাদা হজরত বাবু ফকির আলী সাহেবের মাধ্যমে, যিনি হজরত মসিহ মওদের হাতে বয়াত করেছিলেন আর পরবর্তীতে কাদিয়ানের প্রথম স্টেশন মাস্টার নিযুক্ত হয়েছিলেন। কাদিয়ানে তার দাদার বাড়িও ছিল আর সেটি ফকির মঞ্জিল নামে পরিচিত ছিল। মৌলানা মুবারক নজির সাহেবের পিতা হজরত মৌলানা নজির আহমদ আলী সাহেবের হজরত মুসলিম মওদের নির্দেশ অনুসারে 1929 সনে প্রথমে ঘানাতে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়। পরবর্তীতে তার নিযুক্তি হয় সেরালিওনে। 1943 সনে তার পিতা হজরত মৌলানা নজির আহমদ আলী সাহেব সেরালিওন ফিরে যাচ্ছিলেন। তখন মোবারক নজির সাহেব তার পিতার সাথে সেরালিওনের উদ্দেশ্যে যাত্রা করেন। এই সফরে একটি ইমান উদ্দীপক ঘটনা ঘটেছে আর মৌলানা মোবারক নজির সাহেবের উল্লেখ করেছেন। সামুদ্রিক জাহাজে এটি 3 মাস দীর্ঘ একটি সফর ছিল। তখন মোবারক নজির সাহেবের বয়স ছিল 11 বছর। সফর চলাকালে তিনি অসুস্থ হয়ে যান আর রোগের প্রকোপ এমন ছিল যে মনে হচ্ছিল এখন আর বাঁচবেন না। সামুদ্রিক জাহাজের সফর ছিল, যেমনটি পূর্বে বলেছি। জাহাজে উঠছিলেন বা জাহাজ পরিবর্তন করছিলেন অথবা জাহাজে আরোহণ করছিলেন, এটি জাহাজে ওঠার পূর্বের ঘটনা। যা হোক, জাহাজে আরোহণের পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর জাহাজের কর্তৃপক্ষ তার অবস্থা দেখে তার পিতাকে বলেন যে আপনার পুত্র তো আদমরা, এর তো প্রাণ যায় যায় অবস্থা, সে যদি সফরে মারা যায় তাহলে আমাদের কাছে লাশ রাখার জন্য কোনো হিমাগার নেই, কোনো ব্যবস্থাও নেই। তাই আপনার এই সন্তানের কারণে আমরা আপনাকে নিয়ে যেতে পারছি না। মৌলানা সাহেব পিড়াপিড়ি করে বলেন, খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর নির্দেশ রয়েছে আর যে কোনো মূল্যে আমি এই জাহাজে আরোহণ করব। এরপর জাহাজ কর্তৃপক্ষ তাকে এই কথা লিখে দেওয়ার শর্তে জাহাজে বসার অনুমতি দেন যে তার ছেলে যদি সফরকালীন সময় মারা যায় তবে তার লাশ সমুদ্রে ফেলে দেওয়ার অনুমতি থাকবে। জাহাজের ক্যাপ্টেন যখন এই শর্তের কথা বলেন তখন মুবারক নজির সাহেবের মাথা কাঁদতে আরম্ভ করেন, মর্মাহত হন
মর্মপীড়ায় ভোগেন এবং মৌলানা নজির আলী সাহেবকে বলেন, ছেলের স্বাস্থ্যের এহেন অবস্থায় আমরা অন্য কোনো জাহাজে সফর করব। হজরত মৌলানা নজির আহমদ সাহেব তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলেন যে আমি একজন মুবাল্লিগ, যাকে হুজুর একটি দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, জানি না অন্য জাহাজ আবার কবে পাবো। স্ত্রীকে তিনি বলেন, তুমি আশ্বস্ত থাকো, মুবারকের কিছুই হবে না। কথা বলে তিনি জাহাজের ক্যাপ্টেনকে দৃঢ় কণ্ঠে বলেন, কোথায় স্বাক্ষর করতে হবে, কাগজ নিয়ে আসুন। পুনরায় তিনি ক্যাপ্টেনকে বলেন যে যদি সে মারা যায় তাহলে তাকে সমুদ্রে ফেলে দিও, কিন্তু একই সাথে আমি এই কথাও বলছি যে তার কিছুই হবে না। এটি হলো সেই খোদা ভরসা যা তার পিতার খোদা তালার সত্তায় ছিল, অর্থাৎ আমি একজন ওয়াকফে জিন্দেগি এবং তার ধর্ম প্রচারের উদ্দেশ্যে বেরিয়েছি। আল্লাহ তালা অবশ্যই আমাকে সাহায্য করবেন এবং আমার পরিবার পরিজনের সুরক্ষা করবেন। অতএব আল্লাহ তালার কৃপায় সে 11 বছরের বালক কেবল জীবিতই ছিল না, বরং তিনি 87 বছরের জীবন পেয়েছেন আর ইসলাম ও আহমদীয়তের সেবার সৌভাগ্য লাভ করেছেন। নিজ পিতৃপুরুষের পদাঙ্ক অনুসরণে জীবন উৎসর্গ করেছেন বা জীবন উৎসর্গ করার সৌভাগ্য লাভ করেছেন, আর ধর্মসেবার ক্ষেত্রে নিজেও খোদা ভরসার, খোদার উপর নির্ভরতার, খোদার প্রতি আস্থার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্নাতক শেষ করার পর সরকারি প্রতিষ্ঠানে তিনি ভালো চাকরিও পেয়েছিলেন, যেখানে তিনি কিছুদিন কাজ করেছেন। এরপর সাময়িকভাবে হলেও ওয়াকফ করুন মর্মে আল ফজলে হজরত মুসলিম ওদের আহ্বান পড়ে তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়ে হজরত খলিফাতুল মসিহ সানের সমীপে সাময়িক ওয়াকফের আবেদন করেন, ওয়াকফে আরজির আবেদন করেন। পরে হুজুরের নির্দেশে 1963 সালে তিনি সর্বপ্রথম ওয়াকফে আরজির জন্য সেরালিয়ন চলে যান, যেখানে একটি দীর্ঘকাল তার পিতা মৌলানা নজির আলী সাহেবও দায়িত্ব পালনের সুযোগ পেয়েছিলেন। তার কবরও সেখানেই ছিল, অর্থাৎ মৌলানা নজির আলী সাহেব সেখানে সমাহিত রয়েছেন। সেরালিয়ন পৌঁছেই সর্বপ্রথম পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে যান। তখন তিনি তার পিতার সেই কথাগুলো স্মরণ রাখেন যা মৌলানা নজির আলী সাহেব 26শে নভেম্বর 1945 সালে তার একটি প্রাণোদ্দীপক বক্তৃতায় বলেছিলেন। তিনি বলেছিলেন যে আজ আমরা খোদা তাআলার সন্তুষ্টির খাতিরে জেহাদ করতে এবং ইসলামকে পশ্চিম আফ্রিকায় বিস্তৃত করার লক্ষ্যে যাচ্ছি। মৃত্যু মানুষের সাথে লেগেই থাকে। আমাদের মাঝে কেউ মারা গেলে আপনারা মনে রাখবেন, পৃথিবীর দূর দূরান্তের কোনো একটি অঞ্চলে আহমদীয়তের মালিকানায় সামান্য এক টুকরো জমি রয়েছে। আহমদের যুবকদের জন্য আবশ্যিক দায়িত্ব হলো সেখানে পৌঁছা এবং সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা, যে লক্ষ্যে আমরা সেই ভূখণ্ডকে কবর রূপে দখল করেছি। এ কথার অর্থ হলো আহমদীয়তের সামান্য একটু জমি রয়েছে যেখানে একজন আহমদী মুবাল্লিগের কবর বিদ্যমান, আর এই কবরের কারণে সেই জমির উপর তার নিয়ন্ত্রণ। সুতরাং আমাদের কবরগুলোর পক্ষ থেকে এই দাবি থাকবে যে নিজেদের সন্তান সন্ততিকে এমনভাবে প্রশিক্ষণ দিন যেন তারা তা পূর্ণ করে যে উদ্দেশ্য সাধনের জন্য আমাদের জীবন অতিবাহিত হয়েছে। অতএব তাঁর শ্রদ্ধেয় পিতার ওসিয়ত অনুসারে মৌলানা মুবারক নজির সাহেব সেখানে যান আর পিতার কবরের সামনে উপস্থিত হয়ে বলেন, লাব্বাইক, আমি উপস্থিত আর আপনার আহ্বানে সাড়া দেওয়ার জন্য এসেছি। সেরালিয়নের বিভিন্ন স্থানে তিনি দায়িত্ব পালনের সৌভাগ্য লাভ করেন। এরপর খলিফাতুল মসিহ রাবের রহমুল্লাহর নির্দেশে 1985 সালে তিনি পাকিস্তান ফেরত আসেন। 1985 সালে আফ্রিকা থেকে ফেরত আসার পর হজরত খলিফাতুল মসিহ রাবের রহমুল্লাহর সমীপে তিনি স্থায়ীভাবে জীবন উৎসর্গ করার আবেদন করেন, যা হুজুর গ্রহণ করেছেন। এরপর 1988 সালে তাকে মুবাল্লিগ হিসাবে কানাডা প্রেরণ করা হয়, যেখানে তিনি বিভিন্ন স্থানে মুবাল্লিগ হিসাবে দায়িত্ব পালন করতে থাকেন। 2003 সালে হযরত খলিফাতুল মসিহ রাবের সদয় অনুমোদন ক্রমে জামিয়া আহমদিয়া কানাডা চালু করার সিদ্ধান্ত হয় আর প্রিন্সিপাল হিসাবে তাকে নিযুক্তও করা হয়েছিল, কিন্তু তার জীবদ্দশায় জামিয়া চালু হয়নি। খলিফা রাবের জীবদ্দশায় জামিয়া চালু হয়নি। পরবর্তীতে আমার যুগে জামিয়া আরম্ভ হয় আর আমিও খলিফাতুল মসিহ রাবে রহমুল্লাহ যাকে মনোনীত করেছিলেন তাকে বহাল
রাখার সিদ্ধান্ত দেয় প্রিন্সিপাল হিসাবে, তিনি তিনিই প্রিন্সিপাল হবেন। যাই হোক, তিনি জামিয়া আহমদিয়া কানাডার প্রথম প্রিন্সিপাল ছিলেন। এরপর 2009 সাল পর্যন্ত তিনি প্রিন্সিপাল হিসাবে জামিয়াতে দায়িত্ব পালন করেন। 2010 সালে আমি তাকে কানাডার মিশনারি ইনচার্জ হিসেবে নিযুক্ত করি। আর 2018 সাল পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। তিনি সর্বমোট 59 বছর দায়িত্ব পালন করেছেন। তার অস্থায়ী ওয়াকফও স্থায়ী ওয়াকফেই ছিল। অনুরূপভাবে মৌলানা সাহেব কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে বেশ কয়েকটি জলসা এবং অনুষ্ঠানে অংশগ্রহণের সৌভাগ্য লাভ করেছেন। তার বক্তৃতা আহমদি ও আহমদিরা সবাই পছন্দ করত। অত্যন্ত প্রভাব বিস্তারী বক্তৃতা প্রদান করতেন। শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো তার বক্তৃতা শুনত। 2016 সনে তিনি আমার প্রতিনিধি হিসাবে গুয়াতেমালার নূর হাসপাতালের ভিত্তিপ্রস্তর রাখার সৌভাগ্য লাভ করেছেন। এছাড়া তার বিভিন্ন তবলিগি প্রবন্ধ কানাডার ন্যাশনাল নিউজ, টরন্টো স্টার এবং অটোয়া সিটিজেনের মতো পত্রপত্রিকায় প্রকাশিত হতো। মৌলানা মুবারক নজির সাহেব হজরত মসিহ মওদের বিভিন্ন পুস্তক যেমন তাজাল্লিয়াতে ইলাহিয়া এবং ফাতে ইসলামের ইংরেজি অনুবাদ করারও সৌভাগ্য লাভ করেছেন। এছাড়া হজরত খলিফাতুল মসিহ রাবের গালফ ক্রাইসিস পুস্তকও তিনি অনুবাদ করেছেন। তার আত্মীয় স্বজনের মাঝে তার স্ত্রী আব্দুল হাফিজ নজির সাহেবা এবং 3 পুত্র 2 কন্যা অন্তর্ভুক্ত। যেমনটি আমি বলেছি, তিনি অনেক গুণাবলীর আধার ছিলেন এবং একজন আদর্শ স্থানীয় ওয়াকফে জিন্দেগি ছিলেন। বিশেষ করে মুরব্বীদের জন্য তিনি এক দৃষ্টান্ত ছিলেন, অনুকরণীয় দৃষ্টান্ত ছিলেন। তার জীবন ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার এক জীবন্ত এবং ব্যবহারিক আর মূর্ত প্রতীক ছিল। সর্বদা জামাতের সেবা ও যুগ খলিফার আনুগত্যকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করে রেখেছিলেন। যেমনটি আমি বলেছি, বক্তৃতা প্রদানের অসাধারণ দক্ষতা রাখতেন। উর্দু ও ইংরেজি 2 ভাষাতে তিনি দক্ষতা রাখতেন। গভীর প্রভাব বিস্তারী বক্তৃতা প্রদান করতেন। তাঁর স্ত্রী আব্দুল হাফিজ সাহেবা লিখছেন, সারা জীবন পরম ধর্মভীরুতা ও ক্ষুধাভীতির সাথে অতিবাহিত করেছেন। জামাতের এক একটি পয়সা বাঁচানোর চেষ্টা করতেন আর অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করেছেন। সেরালিয়ন থেকে চলে আসার পরও সেখানকার অনেক গরিব দুঃখী মানুষকে স্থায়ীভাবে নীরবে সাহায্য করতেন। তিনি বলেন যে তিনি সর্বোত্তম ওয়াকফে জিন্দেগি হওয়ার পাশাপাশি সর্বোত্তম স্বামী এবং অত্যন্ত স্নেহশীল পিতাও ছিলেন। আমি এ বিষয়ের সাক্ষী। সবসময় চিন্তিত থাকতেন যে জামাত আমার জন্য অনেক খরচ করছে, সুতরাং আমি কিভাবে জামাতের কাজে লাগতে পারি। প্রায় একথা বলতেন যে যুগ খলিফার অসন্তুষ্টি আমি কোনোভাবে সহ্য করতে পারবো না। তার সন্তানদেরও অভিব্যক্তি রয়েছে। সবাই একথাই লিখেছে যে আল্লাহ তাআলা এবং পরকালের প্রতি আমাদের পিতার দৃঢ় ঈমান ছিল, খেলাফতের আনুগত্য এবং জামাতের ব্যবস্থাপনার প্রতি দৃঢ় আস্থা ছিল। অধিকন্তু আল্লাহ তাআলার উপর অনেক বেশি ভরসা করতেন। প্রায় বলতেন, আল্লাহ তাআলা আমাকে কখনো পরিত্যাগ করবেন না এবং সর্বদা আমাকে সাহায্য করবেন। আর তার সাথে আল্লাহ তাআলার আচরণও এমনই ছিল। যখন তিনি মিশনারি ইনচার্জ ছিলেন, তখন আমির সাহেব যেখানেই তাকে প্রেরণ করতেন সেখানেও, এছাড়া অবসর গ্রহণের পরেও যখন তার স্বাস্থ্যের অবনতি হয় তখনও মাঝে মাঝে তাকে কাজে লাগানো হতো। যেখানেই যেতেন আর্থিক কোরবানির আহ্বান করতেন, আর প্রথমে তিনি নিজে অংশ নিতেন, তারপর বাকি জামাতকে অনুপ্রাণিত করতেন, যে কারণে মানুষের উপর গভীর প্রভাব পড়ত। তার বড় মেয়ে বলেন, আহমদিয়া খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক রাখার পরামর্শ দিতেন। আমাদের মাঝে সবসময় তিনি জামাতি ব্যবস্থাপনার প্রতি ভালোবাসা ও মর্যাদা বা নিজামের মর্যাদা সৃষ্টির চেষ্টা করতেন। তার ইচ্ছা ছিল আমরা যেন সর্বদা খলিফাতুল মসির প্রতিটি নির্দেশের উপর আমল করি। তিনি বলেন, এমন বৈঠক খুব কমই হতো যেখানে এসব বিষয়ের তাগাদা দিতেন না। যখনই নাতি নাতনি দহিত্রী একত্রিত হতো, তারা জানতো যে তিনি আমাদেরকে বসিয়ে এখন উপদেশ দেবেন। তার উপদেশে সর্বদাই বার্তা থাকতো যে
আমাদের জাগতিক কার্যকলাপে লিপ্ত হওয়া উচিত নয়। এই বিষয়টি আমাদের নিশ্চিত করা উচিত যে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলা ও খেলাফতের সাথে। তিনি বলেন, আমাদেরকে বলতেন যে আমাদের কাজ তো অবশ্যই হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা যদি জামাতের সেবা না করো তাহলে আল্লাহ তাআলা এর চেয়ে ভালো কাজ করার জন্য অন্য লোকদের নিয়ে আসবেন। তার কনিষ্ঠ কন্যা একটি ঘটনা লিখেছেন, সেরালিওনে একটি মসজিদ নির্মাণের সময় শ্রমিকরা যখন মজুরি দাবি করে, নির্মাণ কাজ চলছিল আর টাকা শেষ হয়ে গিয়েছিল, বাবার কাছে দেওয়ার মতো কোনো টাকা ছিল না। তবুও মৌলানা মোবারক রজি সাহেব তাদেরকে বলেন, আগামীকাল আসুন, পারিশ্রমিক দিয়ে দেব। সকালবেলা তিনি অর্থাৎ মোবারক সাহেব যখন বাড়ির বাইরে আসেন, দেখেন শ্রমিকরা দাঁড়িয়ে আছে সামনে, অপেক্ষা করছে পয়সার জন্য, কিন্তু তখনও অর্থের কোনো সংস্থান হয়নি। তখন তিনি শ্রমিকদেরকে বলেন, আমার কাছে এখন টাকা নেই, কিন্তু আমি দোয়া করছি, কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা শীঘ্রই ব্যবস্থা করবেন। তখনই একটি গাড়ি দ্রুত গতিতে তার কাছে আসে এবং তাকে একটি খাম দেয়, আর যার মধ্যে টাকা ছিল, আর তাকে বলে, কোনো ব্যক্তি শুনেছিল আপনি মসজিদ নির্মাণ করছেন, তাই তিনি এই অর্থ পাঠিয়েছেন, এটি রেখে দিন। কে টাকা দিয়েছে এই কথা জিজ্ঞেস করার পূর্বেই খাম দিয়ে গাড়িটি দ্রুত চলে যায়। তিনি বলেন, এই বিষয়ে তার দৃঢ় বিশ্বাস জন্মে যে আল্লাহ তাআলা তাঁর দোয়া গ্রহণ করেছেন। এভাবে এই অর্থ দিয়ে তিনি শ্রমিকদের পাওনা পরিশোধ করেন। অতএব এ ছিল আল্লাহ তাআলার উপর তার ভরসা, তাওয়াক্কুল, আস্থা, আর তার সাথে আল্লাহ তাআলার এই ছিল ব্যবহার। এই ধরনের তাওয়াক্কুল, এই ধরনের খোদার প্রতি আস্থা, তার সাথে আল্লাহ তাআলার ব্যবহারের আরও অনেক ঘটনা রয়েছে, যা বিভিন্ন লোক লিখেছে, মুরব্বীরাও লিখেছে। যেমনটি আমি বলেছি, নিশ্চয়ই তিনি একজন সৎকর্মশীল আলেম ছিলেন। এই জন্যই লোকদের উপর তার বক্তৃতার অনেক প্রভাব পড়ত। কিন্তু খেলাফতের সম্মুখে তিনি ছিলেন পরম বিনয়ী। খলিফার সামনে তিনি পরম বিনয় প্রদর্শন করতেন। আল্লাহ তাআলা তার মর্যাদা উন্নীত করুন, তার সন্তান সন্ততি ও বংশধরদের তার পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দিন। তার সন্তান ও বংশধরদেরকে তার দোয়ার উত্তরাধিকারী করুন। এছাড়া আল্লাহ তাআলা ক্রমাগতভাবে জামাতকেও তার মতো নিঃস্বার্থ সেবক দান করতে থাকুন। বিশেষভাবে কানাডা জামিয়া থেকে যারা পাশ করেছে এমন মুরব্বীরা কিভাবে তিনি তরবিয়ত করতেন, কিভাবে তবলিগ করা শিখিয়েছেন, কিভাবে নৈতিক শিক্ষা দিয়েছেন, কিভাবে ধর্ম শিখিয়েছেন, তার সাথে সম্পর্কযুক্ত অনেক ঘটনা তারা লিখেছেন। যাই হোক, সেসব মুরব্বী অনেক কল্যাণ লাভ করেছেন তার কাছ থেকে। তাদের মনে রাখতে হবে যে এসব ঘটনা কেবল স্মরণ রাখা বা বর্ণনা করার জন্য যেন না হয়, বরং এসব মুরব্বীকেও এসবের ব্যবহারিক চিত্র হওয়া উচিত। আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله